নবী আমার বলেন, মুমিন ইমানদারের রূহ কেমন করে কবজ করা হয়? নবী আমার পবিত্র জবানে বলেন, একটা ছোট্ট বাচ্চা মায়ের স্তনে দুধ খাইতে খাইতে যেমন আরামে ঘুমায়, আমার আল্লাহ তার চাইতো আরামে বান্দার রূহ কবজ করে নেয়। মুমিনের রূহ কবজ হয়ে গেল, রূহ আজরাইল নিয়ে গেল। আর সাজিমে দরজায় খটখট শব্দ করে আল্লাহ কয়, কে? আমি মালাকুল মউত আজরাইল। এ আজরাইল, কার রূহ? কার রূহ? মানুষের মৃত্যু হবে দুই ভাবে, একটা হলো মুসলমানের মৃত্যু, মুমিনের মৃত্যু, আর একটা হলো মুনাফিকের মৃত্যু, কাফেরের মৃত্যু। মুমিন যখন মরবে, মুসলমান যখন মরবে, আজরাইল যখন রূহ নিতে আসবে, আজরাইলের সাথে জান্নাতের 700 রহমতের ফেরেশতারা আল্লাহর বান্দার বাড়িতে হাজির হয়ে যায়। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলে, নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমার রব, আমাদের রব কি? আরো জোরে কোন? শুধু কি মসজিদে নাকি জমিনেও আছে? সংসদেও আছে না নাই? সমাজে আছে না নাই? রাষ্ট্রের মধ্যে আছে না নাই? আল্লাহ রব সব জায়গায়। মসজিদে আমার রব আল্লাহ, দোকানে আমার রব আল্লাহ, চাকরিতে আমার রব আল্লাহ, ব্যবসাতে আমার রব আল্লাহ, অফিসে আমার রব আল্লাহ, সমাজে আমার রব আল্লাহ, রাষ্ট্রে আমার রব আল্লাহ। রব শুধু মসজিদে থাকবে তা না, শুধু মাদ্রাসায় থাকবে তা না। আমার দেশের নেতারা চিন্তা করে আবু জাহেলের মতো, হুজুররা মসজিদে থাকবে, মাদ্রাসায় থাকবে, সমাজের কথা কেন বলবে, রাষ্ট্রের কথা কেন বলবে? এরম চিন্তা ভাবনার লোক বেশি না কম? আবার আমাদের সমাজে কিছু আলেম আছে সরকারি দলের দালালি করে, আছে না নাই? ওই মসজিদের মেম্বারে বসে সত্য কথাগুলি বলে না, সঠিক কথা বলে না। যদি ইমামতি না টিকে, কি হবে? আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে, কি হবে? আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি, ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি, ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দি আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে? ক্যারাক করলে বলবো নাকি? কি হবে লেখালেখির কলমবাজির ওই মহারা সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা? যদি ওই ঘুষের বলে কলমটা উল্টা চলে, যদি ওই ঘুষের বলে কলমটা উল্টা চলে, তবে কি যাবে রুখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে? এবার মালাকুল মউত যখন হাজির হয়ে যায়, 700 রহমতের ফেরেশতারা আল্লাহর বান্দার সামনে দাঁড়ায় বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহ আমার রব জীবনের সকল ক্ষেত্রে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের ফেরেশতারা অভয় দেয়, আল্লাহ তাখাফু, বান্দা তোমার ভয় নাই, ভয় নাই, মরার সাথে সাথেই আমার আল্লাহ তোমাকে জান্নাত দান করবে। ভাইরা আমার, নবী আমার বলেন, মুমিন ইমানদারের রূহ কেমন করে কবজ করা হয়? নবী আমার পবিত্র জবানে বলেন, একটা ছোট্ট বাচ্চা মায়ের স্তনে দুধ খাইতে খাইতে যেমন আরামে ঘুমায়, আমার আল্লাহ তার চাইতো আরামে বান্দার রূহ কবজ করে নেয়।
মুমিনের রূহ কবজ হয়ে গেল, রূহ আজরাইল নিয়ে গেল। আর সাজিমে দরজায় খটখট শব্দ করে আল্লাহ কয়, কে? আমি মালাকুল মউত আজরাইল। এ আজরাইল, কার রূহ? কার রূহ? ওই যে তুজলপুরের সভাপতি ডাক্তার মুফাক্খারুল ইসলামের রূহ। আল্লাহ আমার বান্দা, আপনি তো নাকি আমার বান্দা ডাক্তার মানুষ, এত ব্যস্ততার পরেও নামাজ ছাড়ে নাই, হারাম খায় নাই, হালাল ছাড়ে নাই, দিন কায়েমের শপথ নিয়ে চলছে। কতই না কষ্ট করেছে, মাঝে মধ্যে হামলা মামলার ভয় দেখাছে, দুই একটা মামলাও দিয়া দিছে। এরপর আমার বান্দা, আমি আল্লাহকে ভুলে নাই, নবীকে ভুলে নাই, বড় কষ্ট করে চলেছে। আমার বান্দা, মুমিন বান্দা, আমার বান্দার রূহখানা তোমরা ইল্লিন নামক জান্নাতে রাইখা দাও। আল্লাহ আমার বান্দা, মুমিন বান্দা রূহ ইল্লিন নামক জান্নাতে রাইখা দাও। সুবহানাল্লাহ। কোন ইল্লিন নামক জান্নাতে রাইখা দেওয়া হলো। আমরা তার বডিখানা গোসল করালাম, জানাজার নামাজ পড়ালাম, জানাজার নামাজ পড়ায় লাশখানা কবরে দাফন করে দিলাম। এইবার মুনকার নাকির কবরের মধ্যে হাজির হয়ে গেল। উঠ বান্দা, উঠ। উঠালেন। বান্দা বল, মার রব্বুকা মান দীনুকা মান নাবিয়্যুকা, তোমার রবকে। সারা জীবন রবের গোলামি করেছে, আজান যখন হয়েছে মসজিদে চলে গেছে। মুমিন বান্দা যারা, আজান হবার পরে অন্তরে ধড়ফড়ে সৃষ্টি হয়। ইমানদার বান্দা যারা, কোরআন শোনার জন্য পাগল হয়ে যায়। আমার কথা না, আমার আল্লাহর কথা। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা, আমার বান্দারা, আল্লাহ বলে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন বান্দা যারা, ইমানদার বান্দা যারা, ইমানদার বান্দা আজান হলে দিলটা নরম হয়, ইমানটা বাইরা যায়। কোরআনের মাহফিলের কথা শুনলে আল্লাহর বান্দা দেরি করতে পারে না, পাগলের মতো ছুটে যায়। আর শুনে বলে ইমানটা বাইরা যায়। ইমান যখন বেড়ে যায় তখন মুমিন মুসলমান বিপদে মুসিবতে ধৈর্য ধারণ করে কেবলমাত্র একমাত্র আমার আল্লাহর উপরে। ইমান যদি না থাকে, ধৈর্য যদি না থাকে, 13 বছর জেল খাটতে পারে? কথা কান নাকে। জেল খাটতে খাটতে জেলের মধ্যে কি মরতে পারে? যদি ইমান না থাকে, ধৈর্য না থাকে, ফাঁসির রশি গলায় নেওয়া যায়? কথা কন না কে ভাই, কথা কন না কে? ইমান আছে বলেই সম্ভব। আর মুমিনরা একমাত্র ভরসা করে আল্লাহর উপরে। কার উপরে? মুনকার নাকির বলে, বল মার রব্বুকা, তোর রবকে। আমার রব আল্লাহ। 100-তে 101 নম্বরে পাস। সুবহানাল্লাহ। কোন 2 নম্বর, বল মান দীনুকা, তোমার দিন কি? জীবনের সকল ক্ষেত্রে দিন ইসলাম মানে, জীবনের সকল জায়গায় ইসলাম মানে, বাড়িতে মানে, সমাজে মানে, রাষ্ট্রে মানে, মসজিদে মানে, সব জায়গায় দিন মানে বলেই জবান দিয়ে বের হবে আমার দিন ইসলাম। 100-তে 100 পাস। এ বান্দা বল, বল তোর মান নবিয়্যুকা, তোমার নবীকে। নবী মানে বলেই মুখে দাড়ি রাখছে, নবী মহব্বত করে বলেই মাথায় টুপি রাখছে, নবী মহব্বত করে বলে ইসলামের জন্য জীবন দিতে তৈরি আছে। কথা কান্নাকে। নবী মানে বলে এই কোরআনের সমাজ কায়েম করতে চায়। কত মানুষ জেলখানায়, কত মানুষ ফাঁসির মঞ্চে ঝুলে, কত মানুষ বাবার সন্তান জেলে আছে। বাবা কান্দে, হুজুর আমার ছেলে নির্দোষ, আমার ছেলের একটাই দোষ। ইসলামী আন্দোলন করে, ছাত্র আন্দোলন করে, জমিনে দিন কায়েম করতে চায়, আমার সন্তানের আর কোনো দোষ নাই, দোষ একটাই, এ জমিনে কোরআন প্রতিষ্ঠা চাই। কথা কন ঠিক কিনা ভাই?
আর কি দোষ? কোনো দোষ নাই। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জবান দিয়ে বের হয়ে যাবে, 100 নাম্বার পেয়ে গেল, 3 নাম্বারে 103 সাবজেক্টে। আল্লাহ কা ফেরেশতারা রে, আমার বান্দা জিপিএ 5 পেয়ে গেছে, আমার বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছনা বিছায়া দাও। জান্নাতের বিছনা বিছানো হলো। আল্লাহ বলে বান্দা, ফেরেশতারা রে, আমার বান্দা হারাম খায় নাই, হালাল টাকা দিয়া গাড়ি বাড়ি এসি করতে পারে নাই, একটা ভালো জামাও গায়ে দিবার পারে নাই, দেরে ফেরেশতা দে আমার বান্দার শরীরের মধ্যে একটা জান্নাতের পোশাক পরায়া দাও। কবরের মধ্যে জান্নাতের বিছানা, শরীরে জান্নাতের পোশাক। আল্লাহ বলে বান্দা, আমার বান্দার কবর থেকে জান্নাত পর্যন্ত একটি পরিষ্কার রাস্তা করে দাও। বান্দা ঘুমা, আরামে ঘুমা, টেনশন নাই। কোরআনের জন্য জেল খাটছিস, জেলখানার মধ্যে ঘুম পাড়তে পারিস নাই, ঘুমা ঘুমা ঘুমা। সুবহানাল্লাহ কন্যা। এইবার মুমিন জান্নাতের ভিতরে কবরের মধ্যে আরামে ঘুমাবে। কতদিন ঘুমাবে? ইসরাফিল যতদিন সিংহায় ফু না দিবে। কতদিন? কিয়ামত পর্যন্ত। ইসরাফিল সিংহায় না ফু দেওয়া পর্যন্ত বান্দা ঘুমাবে। এবার মুনাফিকের রূহ কেমন করে কবজ করা হয়? মুনাফিক যারা মাথায় টুপি দিল, মুনাফিক হজ করলো, মুনাফিক আছে না নাই? এদেশে বেশি না কম? এরা গানেও যায়, যাত্রায়ও যায়, সিনেমাও যায়, দুর্গা পূজাও যায়, রোজায়ও যায়। আবার কয় কি জানেন? ধর্ম যার যার, উৎসব সবার। আমি বলে শয়তানি করার জায়গা পাও না। পূজা আসলে ফতুয়া মারো, ধর্ম যার যার, উৎসব সবার। রোজা আইছে, এখন ফতুয়া নাই। ধর্ম যার যার, উৎসব সবার, তার মানে হলো সবাই পূজায় যাও, সবাই পূজায় যাও। যদি একথা রোজার ঈদে বলতে, ধর্ম যার যার, উৎসব সবাই সবাই ঈদগাহে যাও। মুসলমান পূজায় যায়, একটা হিন্দু কিন্তু ঈদের ময়দানে যায় না। আর তখন নেতারা এমন কথাও কয় না, এর দ্বারা প্রমাণ হয় মুসলমান তুমি বটে, কিন্তু মুনাফিক মার্কা মুসলমান। এ মুসলমানের জায়গা হবে জাহান্নামে। আজরাইল যখন রূহ নিয়ে আসে, 700 জাহান্নামের গজবের ফেরেশতারা জাহান্নামের নোংরা পচা আবর্জনা নিয়ে আজরাইল সঙ্গে করে রূহ কবজ করতে আসে। দেখবেন অনেক সময় মানুষ কয়, পানি দাও, পানি দাও, পানি দাও, হয় না? নেতার ভাই মারা গেছে, বড় ভালো মানুষ ছিল। আরে আরে, এর মতো ভালো মানুষ তো হয় না। আপনাদের কাছে জানতে চাই, আমার নেতার ভাই কেমন ছিল, কেমন ছিল? কথা কন না কয়? সব মানুষ কয় পাশ থেকে এক লোক শালা ভালো আছি, মরছে ভালো হয়েছে। কথা কন না কয়? এরকম আছে না? জীবনটা জ্বালা খাইছে, শয়তানটা মরছে ভালোই হয়েছে। আর ডাক্তার সাহেবের মতো এক লোক মরে গেছে, লোকটা মরে তুজলপুরে ক্ষতি হইল। এই লোকটা তুজলপুরে কত কাম করছে, মসজিদ করছে, ঈদগাহ করছে, গোরস্থান করছে, মাদ্রাসা করছে, গরিব দুঃখী অসহায় মানুষকে কত সহযোগিতা করছে, মানুষকে অন্তত ঠকায় নাই। এরকম লোক ডাক্তার সাহেব শুধু নয়, এরকম লোক আমাদের দেশে সমাজে আছে না নাই? এই লোকটা মরে গেলে মানুষ চোখের পানি ফেলায় কান্দে। এই লোকটা মরে গেল, দেশের গ্রামের ক্ষতি হইল। আর ওই লোকটা মরে গেলে ওই শয়তানটা মরছে ভালোই হয়েছে। দাঁতের পরে দাঁত ওই করছে, কেমন ছিল, আর যারা কয় মরিছে শয়তান ভালো হয়েছে, সামসারা করছে ভালোই ছিল। ওর শালারা তো ভালো মন্দ কিচ্ছু বুঝে না, ঠিক আছে না? ভালো মন্দ কিচ্ছু বুঝে না, নেতা পূজারি যে, ঠিক না? রাগ করছেন? অরিজিনাল কথা এগুলা। জানাজা হয়ে গেল, লাশ কবরে দাফন করে দিল। এইবার বলেন তো, কবরে গেছে, তুই চেয়ারম্যানের কয় নাম্বার ভাই?
এরা কি মুনকার নাকির বলবে? কয়বার এমপি ছিল, কয়বার চেয়ারম্যান ছিল, কথা কি বলবে? এ কথা বলবে না। উঠ বান্দা উঠ, বল মার রব বুকা, তোর রবকে। জীবনে পশ্চিম দিক হয় নাই, রবের গোলামি করে নাই, ইমামরা জোরে গেলে কয় দাওয়াত পাইছে। এর লোক আছে না? আসতে গেলে কয় হাই রে খাওয়া খাইছে রে, পরার বাড়ি খাওয়া লড়তে পারতেছে না। এরকম আছে কিছু লোক আমাদের নাটোরে আছে, এরকম কিছু কথা কয়, মোল্লারা খালি মানুষের বাড়ি খায়। আরে বেটা, তোর বাড়ির জীবনে খাওয়া আছিস তুই একদিন, জীবনে এক সন্ধ্যা খাওয়ায় না। এই লোকগুলাই কয় মোল্লারা খালি মানুষের বাড়ি খায়। আরে ভাই, মানুষের বাড়ি খাইতে তাকে যোগ্যতা লাগে, তোমাকে তো কেউ দেয় না। কথা কন না কে? আমরা খাতে চাই না, হুজুর আর একটা খান, আর একটা খান। আমি কি, আমার তো ডায়াবেটিস ভাই, একটু কম খাই। কয় হুজুর আপনি মরলে মরেন, আমার বাপ বেহেশতে যায়। কথা কন না কে? এরম লোক আছে না? হুজুর আর একটা খান, হুজুর আর একটা খান, হুজুর আর একটা খান। আরে না, খাওয়া যাবে না। খান হুজুর, আপনি খালি আমার বাপ বেহেশতে যাবে। তোক তো কেউ ঠাপায় না। জানাজা পড়ে কবর রাখার পরে মুনকার নাকির বলে আমার রব বুকা, তোর রবকে। রব চিনে না, কারণ পশ্চিম দিক কোনোদিন হয় নাই। রব আল্লাহ কথা বলতে পারবে না, দিন ইসলাম, ইসলাম মানে না, ইসলাম বলতে পারবে না। আমার আল্লাহ চাই না আমার বান্দা জাহান্নামী হোক। নবী আমার হাদিসের মধ্যে বলেন, বান্দাকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য রব আল্লাহ উত্তর দিতে পারে নাই, দিন ইসলাম উত্তর দিতে পারে নাই। মান নাবিয়ুকা, তোমার নবীকে। কবরের মধ্যে আমার আল্লাহর ফেরেশতারা আমার নবীর প্রতিচ্ছবি আল্লাহর বান্দাকে দেখাবে, দেখ বান্দা দেখ এই লোকটাকে চিনিস কিনা। কবরের মধ্যে আল্লাহর বান্দা বলবে হাইলাদ্রি, হাইলাদ্রি, এই লোকটাকে জীবনে কোনোদিন দেখি না। 100তে 100 ফেল। আল্লাহ বলে ফেরেশতারা, আমার বান্দা দুনিয়া হারাম খাইছে, মানুষের টাকা মারছে, সরকারি মাল লুটপাট করছে। কথা বল না, সব লুটপাট করে খাইছে। এসি বাড়ি, এসি গাড়ি, সাতক্ষীরা বাজারের সবচেয়ে দামি মাছ কিনে বাজারে গেলে এইরকম পেট হয়ে গেছে, বড় বড় খাইছে। অনেকেই হয়তো হুজুর আপনারও তো পেট ছোট না, ঠিক আছে না? আরে ভাই, আমি তো মানুষের বাড়িতে খাই। কথা কল্লা কে ভাই, আমার তো আর কিনা লাগে না। বাংলাদেশ সবচেয়ে দামি খাবার আল্লাহ আমাদের খাওয়ায়, ঠিক আছে? আমার কি কিনা লাগে নাকি? তাহলে হারাম টাকা সম্ভাবনা নাই। সব কিছু করছে, কিন্তু বান্দা আল্লাহর নাফরমানি করেছে, আল্লাহর হুকুম মানে নাই। কবরের মধ্যে জাহান্নামের বিছনা বিছায়া দাও, কবরের মধ্যে জাহান্নামের বিছনা বিছায়া দেওয়া হবে। আল্লাহ বলে আমার নাফরমান দে শরীরের মধ্যে জাহান্নামের পোশাক পরায়া দাও, জাহান্নামের পোশাক পরায় দেওয়া হবে। এইবার আল্লাহ বলে ফেরেশতারা, আমার বান্দার কবর থেকে জাহান্নাম পর্যন্ত একটি রাস্তা করে দাও, আমার বান্দা আরামে ঘুমাক। বলেন তো ঘুমাতে পারবে? ঘুমাতে পারবে? এ হারামখোর, এসিদ ঘুমাসিস, এসি গাড়ি, এসি বাড়ি, কত আরাম করছিস। মসজিদে যাস নাই, একামতে দিন মানিস নাই, মাদ্রাসায় যাস নাই, মাদ্রাসা দেখলেই তুই নাক ছিটকাইছিস, ফকিরি পড়া পড়ো ভাত পাও না, এমন কথা বলছাও। আজকে তুমি কোনো রেহাই নাই। বান্দা তোর কবর থেকে জাহান্নাম পর্যন্ত রাস্তা হয়ে যাবে। বান্দা ছটফট ছটফট করতে থাকবি ইসরাফিল সিংহা না দেওয়া পর্যন্ত। এবার বলেন তো, মুনাফিক যখন মরবে, নবী আমার বলেন আজরাইল যখন রূহ কানা নিবে, একটা তাজা ছাগল গাছের সাথে লটকায়া চামড়া ছিললে যত কষ্ট হয়, নবী আমার বলেন এর চাইতে আরো বেশি কষ্ট দিয়া একজন মুনাফিকের রূহ আমার আল্লাহর ফেরেশতা মালাকুল মউত কবজ করে নিবে। এবার বলুন তো, আমরা মুনাফিক হয়ে মরতে চাই না ইমানদার হয়ে মরতে চাই? জোরে কোন ইমানদার না মুমিন? মুমিন হয়ে মরতে চাই। ভাইরা আমার, যে আমি আপনাদের কাছে বলেছি, আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন।
হে ইমানদারেরা, কাদেরকে বলছে আল্লাহ? ইমানদার যারা, বলেন তো, বেড়ি খায় যারা, গাঞ্জা খায় যারা, লুটতারাজ করে যারা, জিনা করে যারা, আর ইমানদার না বেঈমান? জোরে বলেন। বেড়ি খাওয়ার মধ্যে, গাঞ্জা খাওয়ার মধ্যে ইমানদারের কোনো শরুত নাই। নামাজ পড়ে না যারা, ইমানদারের মধ্যে কোনো শরুত নাই। আল্লাহ ইমানদারদেরকে বলছেন, হে ইমানদারেরা, ইস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ আদায় করো ধৈর্য সহকারে। নামাজ আদায় করো কিসের সাথে? ধৈর্যের সাথে। কিন্তু আমরা নামাজ পড়ি সেজদা দিচ্ছি, কথা কর না কে? দুই সেজদা একসাথে, মানে মুরগি যেমন ধান খায়, মুরগি ধান নিজের ডা খায় না পরের ডা খায়, যত তাড়াতাড়ি খাইতে পারে, ঠিক না? হ্যাঁ, এরকম নামাজি আছে না নাই? কয়দিন পর রমজান মাস, তারাবি, যে যত জোরে পড়তে পারে তারাবি, সে হুজুর তত ভালো। হুজুর জোরে মারবেন, জোরে। আচ্ছা, তারাবি মানে বলেন তো কি? তারাবি মানে কি? বিশ্রাম করা, আরাম করা, কি করা? কিন্তু আমরা কই তারাবি মানে তাড়াতাড়ি। তারাবি মানে কি? তাড়াতাড়ি কর না আপনারা? আসলে তারাবি মানে হল বিশ্রাম করা, আরাম করা, আস্তে আস্তে পড়া। আল্লাহ বললেন নামাজ পড়া ধৈর্য সহকারে। নামাজ কেন পড়বো? আল্লাহ নই বসে আছেন। আম্মা জান আয়েশা নবীর কাছে বলে, ওগো নবী, কিয়ামতের মাঠ যখন কায়েম হবে, 1,24,000 নবীর উম্মত উঠবে, আপনার উম্মত উঠবে। আপনার উম্মত আপনি কেমনে বেছে বেছে জান্নাতে নিয়ে যাবেন? রাসূল বলে, আয়েশা তাহলে ভালো করে শোনো, যদি কারো কাছে 1000 ঘোড়া থাকে লাল, যদি 1000 ঘোড়ার ভিতরে একটা ঘোড়ার কপাল যদি সাদা হয়, ঘোড়ার মালিক কি ঘোড়াকে খুঁজে পাবে? ঠিক আছে, সব ঘোড়ায় লাল, একটা ঘোড়ার কপাল সাদা, পাওয়া যাবে? রাসূল বলে, আয়েশা বলো পাওয়া যাবে নাকি? আয়েশা বলে, হুজুর অনায়াসেই পাওয়া যাবে। নবী বলে, আয়েশা রে, কিয়ামতে 1,24,000 নবীর উম্মতের ভিতরে আমার উম্মত যখন উঠবে, আমার উম্মত যে ওযু করে নামাজ পড়ার জন্য, ওযুর অঙ্গগুলা নূরের আলোর মতো চমকাইতে থাকবে। নামাজ পড়ার দরকার আছে না নাই? জোরে কোন। নামাজ পড়বো কিসের সাথে? সবরের সাথে, ধৈর্যের সাথে। এইবার আল্লাহ বললেন, নামাজ পড়ো ধৈর্যের সাথে, আর যা দরকার চাও আমি আল্লাহর কাছে। কি চাইব? আল্লাহর কাছে। ঘরে খাবার নাই, চাইব কার কাছে? চাকরি হয় না, চাইব কার কাছে? সন্তান হয় না, চাইব কার কাছে? নাকি বাবার কাছে? কি দরবারে যায়, কয় একটা বেটা দে রে বাবা, একটা বেটা দে, জোড়া খাসি দিয়া সিন্নি দিব তোর মাজারে। আছে না নাই? আছে না নাই? আবার নলতা আছে না? কথা কয় না। হ্যাঁ, বাবার দরবাজা, বাবা, ও বাবা, সন্তান হয় না, একটা বেটা দে রে বাবা, একটা বেটা দে, জোড়া খাসি দিয়া সিন্নি দিব তোর মাজারে। আচ্ছা, বাবা কি সন্তানের দোকান দিছে? হ্যাঁ, বাবার দরবারে চাওয়া কেন? সন্তান দেওয়ার মালিক কি? আরো জোরে আল্লাহর কাছে বলবেন, একটা বেটা দে রে আল্লাহ, একটা বেটা দে, কামাই খাওয়ার আশা নাই, মাদ্রাসায় পড়াবো, জানাজা পড়াবে কে? আল্লাহ দিতে পারে কি পারে না? বলেন তো, আমাদের জাতির পিতার নাম কি? আরো জোরে কোন। আল্লাহ বলছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের জাতির পিতার নাম কি? নাকি অন্য কেউ আছে? সেদিন 1 লক্ষ হুজুর আছে। কে? শেখ মুজিব। আলাদুল ভাই থাম, তোর নাম মামলা হবি। বুঝেননি কথা? আমি জাতির পিতা কি ইব্রাহিমকে মানেন না আর কাউকে মানেন?
ওই লোক ফস করে ওই নাম করছে, আর আজ থাম, এই কথা কান্নাকে। হ্যাঁ, আমাদের জাতির পিতার নাম কি? আরো জোরে। জাতির পিতা ইব্রাহিম, 80 বছর বয়স, 80 বছর বয়সে ইব্রাহিম নবীকে আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, একটা সন্তান দে রে আল্লাহ, একটা সন্তান দে, একটা নেক সন্তান দাও। আল্লাহ ইব্রাহিমের বয়স 80 থেকে 82 বছর, সন্তান দিছে না দেয় নাই? সন্তান দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? 82 বছরের বয়সে একটা নেক সন্তান চাইলো, আল্লাহ একটা নেক সন্তান দিল, নাম রাখলো ইসমাইল। বাবাও নবী, ছেলেও নবী। আল্লাহ বলে ইব্রাহিম আমি তোর নবী বানাইছি, তোর সন্তানকেও নবী বানালাম। বাবা নবী, ছেলেও নবী, বড় হয়ে গেছে। বাবা দিনের দাওয়াত করে এক জায়গায়, ছেলে করে আর এক জায়গায়। ছেলে মেয়ে যখন বড় হয়, বাবার দায়িত্ব হলো সন্তানকে আগে বিবাহ দেওয়া। কি করা? যেরকম আর বাড়ির কাছে এক লোক আগাছে পিছে বসেছিল, আগাছেন। হ্যাঁ হ্যাঁ, ছেলের বয়স মোটামুটি 35 বছর। চাচা বিয়ে দেন না যে? কবে আর 1 বছর দেরি আছে। কে কষ্ট? আজ থেকে 3 বছর আগে বিয়ের কথা কইছিলাম, তো মেয়ের বাপ কইছিল 1 লাখ দিব। কয় লাখ দিবি? গত বছর আর এক মেয়ের বাপ 1.5 লাখ কইছে। তাহলে বোঝা গেল বছর গেলে 1.50 করে বাড়তেছে। এই বছর এক জায়গায় বিয়ার কথা হয়েছে, 1,80,000 কইছে, আরো 20 বাকি আছে। লাখ 2 হলে বিয়া দিব। এখন চাচা, মানুষ আড়া গরু পালে কুরবানির ঈদে লাভের আশায়, তুমি বেটা পালতেছ লাভের আশায়। কথা কন নাকে? হ্যাঁ, মানুষ আড়া গরু পালে লাভের আশায়, আরো বেটা পালতেছে লাভের আশায়। এরকম লোক আছে না নাই? তাহলে ছেলে মেয়ে বড় হলে আগে বিয়ে দাও। তোমার ছেলের বিয়ের বয়স তুমি বিয়ে দাও না, তোমার ছেলে টাঙ্কি মারে, জিনা করে, সবগুলা তোমার। মেয়ে বড় হয়েছে বিয়ে দাও। তুমি তা না দিয়া তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি করতেছো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করতেছো, ময়মনসিংহ বিশ্ববিদ্যালয়ে ভর্তি করতেছো। তোমার মেয়ে ডেটিং করে, কাটিং করে, আর তুই বাপ মসজিদে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ কয় কে রে, তোর মিয়া কি করতেছে? আমার বাড়ির কাছে বুয়েট বিশ্ববিদ্যালয়। এগুলো যে কই থেকে আসছে আল্লাহই জানে। একটার গায়ে উন্না থাকে না, সব লাউগুলা ঝুলতেছে ভাই। সব গেঞ্জি পরার, এই গেঞ্জি পরা, জিন্সের প্যান্ট পরা। আসেন আমার সাথে, আমি দেখাই দিব। একটার গায়ে উন্না নাই, জামা নাই, সব গেঞ্জি পরার, জিন্সের প্যান্ট পরা। এখন কোন লাউগুলার কি অবস্থা? কথা তো শুনতে খারাপ, বাস্তব কিনা কোন? ও রাস্তা দিয়ে যা সালবাল খায় তাকায় থাকে। তাকাস কে? হুজুর দেখছেন কি অবস্থা? যুবক সালবাল লজ্জা পাচ্ছে ওদের অবস্থা দেখে। আর তুমি বাপ মসজিদে 33 বার সুবহানাল্লাহ সুবহান জিকির করি চাও। আল্লাহ কয় কে রে শয়তান, তুই জিকির করিচ্ছু, তোর মিয়া কি করছে? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, টানের কথা। হ্যাঁ, অনেকে বুঝতে পারছে না। বুঝতে কোনো কষ্ট হচ্ছে? এই তো কষ্ট হচ্ছে না, 2-1টা ভালো ঠাট্টা করে করছে, বুঝেন নাই? হ্যাঁ, আমি তো ইংলিশটা একটা করি, ইংলিশ বলছি নাকি? সব বাংলা বলতেছে আলহামদুলিল্লাহ। কম জাতির পিতা ইব্রাহিম সন্তান চালো 80 বছরের বয়সে। এবার ইসমাইল বড় হয়ে গেল। বাবা থাকে এক জায়গায়, ছেলে থাকে আর এক জায়গায়, নবুয়তের দায়িত্ব পালন করে। সন্তান যখন বড় হয়ে গেছে, ইসমাইল নবী বাবার কাছে পত্র লিখছে, আব্বা বড় হয়ে গেছি, বিয়ে করা দরকার। ইব্রাহিম নবী কয়, বেটা বিয়ে করার দরকার, কইরা ফালাও, অসুবিধা নাই, আমি সময় পাচ্ছি না, তোমার বউ দেখে যাব। ইসমাইল নবী বিয়ে করলেন। বিয়ে করার পরে পত্র লিখলেন, আব্বা বিয়ে করছি, বউ দেখে যাও। এবার জাতির পিতা ইব্রাহিম বউ দেখার জন্য ইসমাইলের বাড়িতে রওনা হলেন। ইসমাইল নবী বাড়ি নাই,
ইব্রাহিম নবী বাড়ির সামনে যায় ডাকে ইসমাইল ইসমাইল। ভেতর থেকে মহিলা মানুষ উত্তরে দেন, কে ডাকে কে ডাকে কে ডাকে। এরকম কিছু মহিলা আছে না, জোরে জোরে কথা কয়। স্বামী কয়, কে রে? সালমা। সালমা, এ সালমা। কি? ওরে বাপ রে বাপে, দারোগা ফেল। আছে না এরকম? হ্যাঁ, এরে গলার আওয়াজ। এই কি হচ্ছে কেন? কি টাকা চাওয়া লাগবে নাকি? তো খাতা বতলে হাজির ঘট নাকি? ও টাকা চাবো না, এই টাকা এখন চাবো? মারবি দেখছেন? জোরে কার আল্লাহু আকবার। এই পাঞ্জাবি কনে যায় ওটা? হ্যাঁ, ওটা যায় কনে? সিগারেট খাতে না কোন জায়গায় যায়? জোরে কার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা লোক মাথা লড়ায় না গো। আপনার আল্লাহর জান্নাতে মানুষ, জোরে কোন সুবহানাল্লাহ। ইসমাইল নবী ডাকে কে? জাতির পিতা ইব্রাহিম ডেকে বলে, মা আমি একটা বুড়া মানুষ আসছিলাম, তোমার স্বামী কোন জায়গায় গেছে? জানি না। কবে আসবে? তাও জানি না। ইব্রাহিম নবী চিন্তা করে, মেয়েটা সুবিধার মানুষ না। আছে না এরকম? শ্বশুর কয় বেটার বেক, মা কে মা, বেটা কনে গেছে? কয় তা ঠিক আমার কি কয়ে গেছে নাকি? কি কন এরা আছে না? ভালো করে কোলে আব্বা আমাকে তো বলি যায়নি, কোথায় গেছে আপনার ছেলে? কি জানি আমার কি কয়েকটাই যায় নাকি আপনার ছেলে? এরকম শয়তান মার্কা মহিলা আছে না নাই? এইবার ইব্রাহিম নবী বলে, মা আসছিলাম বহুদূর থেকে, আমি একটা বৃদ্ধা মানুষ, আমি আবার আসবো, চইলা গেলাম। মেয়েটা কয় ঠিক আছে। জাতির পিতা বুঝলো মেয়েটার স্বভাব চরিত্র ভালো না। এবার ইব্রাহিম নবী বলে, মা আমি চইলা গেলাম, ইসমাইল আসলে বলবা এবারের ঘরের চৌকাট ভালো না, তাড়াতাড়ি বদলাইতে। ইব্রাহিম নবী চলে গেছে, ইসমাইল নবী বাড়ি আইছে। নবীরা যে রাস্তা দিয়া যায় 40 দিন পর্যন্ত নবুয়তের সুঘ্রাণ পাওয়া যায়। সুবহানাল্লাহ। ইসমাইল নবী আসার পরে বাবার নাকের, বাবার শরীরের ঘ্রাণ নিজের নাকে গেছে। এ বউ এদিকে আয়, আমার বাবা আসছিল কই? মেয়েটা বলে, কোথায় তোমার বাবা আসছে? আসে নাই। মানে আসছিল, আসে নাই, আসছিল। ধমক একটা মারছে। মেয়েটা বলে, তোমার বাবা কিনা জানি না, একটা বুড়া মানুষ তোমার খোঁজ করলাম, বললাম বাড়ি নাই, কবে আসবে জানি না। কি বলেছে লোকটা? ইব্রাহিমের কথা মতো। এবার মেয়েটা বলে, স্বামী লোকটা যাবার সময় বলে গেছে তোমার ঘরের চৌকাট নাকি ভালো না, তাড়াতাড়ি বদলাইতে। মেয়েটা মনে করছে বুড়া মানুষ তো, বাড়ির সাইড দিক ঘুরছে, কোনো চকাট ঘুনে টুনে খাইছে, তাই বলছে চকাটটা যেন পাল্টায় দেয়। ইসমাইল কায়, এদিকে আয়। আমার আব্বা কইছে তোরে তালাক দিতে, যা তোরে তালাক দিলাম, 1 তালাক 2 তালাক 3 তালাক, যা আমার বাড়ি থেকে বের হ। আমাদের ছেলেকে এরকম কথা বললে শুনবে? হ্যাঁ, শুনবে না। খালি মাঝে মাঝে কইন, বাপ তোর বউ কিন্তু ভালো না, চাইল চলন। বাপ তোমার নজর ওদিক যায় কে? কামাই কাজি করো না, যা হয় তাই খাও, এদিক তাকাও কি জন্য? মা যদি খালি একবার কয়, বেটা তোর বউ খুব অত্যাচার করে, ঠিক মতো খাবারই দেয় না রে, কয় মা যা দে তাই খাও। বউ কয় বসতেই খান তো, বুড়া বুড়ি বাতাস পান না, আমার স্বামী কামাই করি খাও আনে, আর বুড়া বুড়ি খান। দেখছেন কি শয়তানের শয়তান। কে রে? তোর স্বামী, তোর শাশুড়ি 10 মাস পেটে রাখছে, 30 মাস দুধ খাওয়াইছে, 20 বছর 22 বছর পালছে, বড় করছে, তাই তো তুই গলা গলে ধরে শুয়ে থাকতে পারিস। কথা কন না কেন? আর কইছে আমার স্বামী কামাই করে বসে থাকি খান তো। এরকম শয়তান মার্কা মহিলা আমার দেশে আছে না নাই? আমি মাঝে মধ্যে কই যে এক বাবা থাকে শহরে, ছেলে থাকে শহরে, বাবা থাকে গ্রামে। তুজলপুর বাড়ি, ছেলে থাকে সাতক্ষীরা শহরে, বাবা থাকে তুজলপুর। যে কোনো কাজে রাত বিকালবেলা সাতক্ষীরা গেছে, কাজ সাথে রাত 10টা বাজে। বাপ চিন্তা করে এত রাত্রে তুজলপুর যাব না, শহরে আমার ছেলের বাড়ি, ছেলের মুখটাও দেখে যাই,
নাতি নাতির মুখটাও দেখে যায়। কি কন? রাত 10টায় গিয়া কলিং বেল দিছে। বউ করছে, তোমার আত্মীয় স্বজনে তো হুঁশ জ্ঞান নাই, এত রাতে কি আত্মীয় আসতে? যাও দেখো কি আছে, দরজা খুলো। দরজা খুলছে, খুল থেকে আব্বা। আরে আব্বা এত রাতে? বাবা আসছিলাম সাতক্ষীরার কাজে, রাত হয়ে গেল, চিন্তা করলাম এত রাতে যাব না, তোর মুখটা তোর বাচ্চাদের মুখ দেখে যাই, কাল সকালে যাবো। আসো আব্বা। বসতে দিছে। এই জরিনা উঠো, বাবা আসছে, খাবার দাও। ইস রে মাজা ব্যথা। শোনো ভাই, এত রাত আর উঠতে পারবো না, মাজা ব্যথা। বাবা মুড়ি টুড়ি বিস্কুট খাওয়া, ঘুম লাগাই দাও, সকালে নাস্তা বানাই দিব না। কি করবি? এরকম স্বামী আছে না? বইয়ের উপর কথা কথা বানা আছে না নাই? বিস্কুট মুড়ি দিয়ে বলে, আব্বা তোমার বৌমার শরীর খারাপ, এই খায় আসছে, ঘুমাও, সকালে নাস্তা হবে না। মুড়ি বিস্কুট খায় শুয়ে পড়ছে। কেবল শুইছে, ঘন্টা খানেক হয়নি, আবার কলিং বেল বাজে। বউ করছে, তোমার আত্মীয় স্বজনের হুঁশ জ্ঞান নাই, এত রাতেও আশা লাগে? যাও দরজা খুলো, দেখো কে আইছে। আবার দরজা খোলাও সারা। শালা করছে, আসসালামু আলাইকুম দুলা ভাই। যেই বোনের কানে গেছে আসসালামু আলাইকুম দুলা ভাই, এটা বলেন তো কে? হ্যাঁ, বইয়ের ভাই। কার ভাই? ও ঝাড়ে উঠছে। আরে ভাই তুই কোন থেকে? মা আপা আসছিলাম সাতক্ষীরা শহরে, বন্ধুদের সাথে আড্ডা মারতে মারতে চলে আসলাম। বলে ভাই বয় খাওয়া দাওয়া কর? না, খাওয়া দাওয়া করছি, সেই সোনার গা রেস্তোরাঁ, জম্মের খাওয়া খাসি। না, এত রাতে তুই না খেলে আমার ঘুম হবি না। বয় ফ্রিজে সব আছে, খালি গরম করবো। ফ্রিজ থেকে গরুর গোস্ত বার করলেন, মুরগির গোস্ত, রুই মাছ, ভাত ওভেনে গরম করলেন, 10 মিনিটের ব্যাপার। টেবিলে বসেছে, বোন খাবার দিচ্ছে। ভাই কয় না বোন আর চলবি না। আর একটা লে ভাই, তুই আমার একমাত্র ভাই। আচ্ছা বলেন তো, 1 ঘন্টা আগে বাপ আইছে, মুড়ি খায় ঘুম পাড়তেছে, এই লোকের মনে কিছু হচ্ছে না? এখন নরম যদি গরম হয়, এই গরম কিন্তু ঠেকানো যায় না। এখন প্রত্যেকটা মানুষের মধ্যে আর একটা মানুষ আছে, আছে না নাই? ভিতরে মানুষটা কাছে, কে রে? তোর বাপ আসলো 10টা, তোর বউ বললো মাজা ব্যথা, উঠতে পারবো না। 11টা তোর ভাই 3 তরকারি দিয়ে ভাত খায়, তোর কি করার কিছুই নাই। কোসা আমি কি করবো? কোসা ওই দেখ কোন একটা লাঠি আছে, লাঠি হাতে নে, পরে আমি বলতেছি। যায় লাঠি ধরেন হাতে নিছে, লাঠি করে বা তা না একটা হাতে নিছে। এবার কোসে কি করবো? তোর বইয়ের পিছনে যা, তোর বইয়ের পিছনে উঁচু জায়গা বরাবর ঝাড়ে একটা বাড়ি মার। বুঝলি কথা? লাঠি নিয়ে পিছনে গেছে, বইয়ের পিছনে উঁচু জায়গা বরাবর মারছে এক বাড়ি। বউ লাফ দিয়ে উঠছে। শালাকা দুলা ভাই, আমার বোনকে আপনি মারলেন কেন? তোর বোন আমার কে হয়? আমার বোন আপনার বউ হয়। তোর মা আছে, আমার মহব্বত নাই, আয় চল। টানা ওই ঘরে নিয়ে গেছে। দেখতো এই লোকটাকে, লাইটের আলো, জিরো লাইটের আলোতে মুখ দেখা যায়। দেখতো এই লোকটাকে, আপনার আব্বা আমার তাওই বলছে, এই লোকটা রাত 10টায় আসছে, তোর বোনকে বললাম ভাত দাও, বললো মাজা ব্যথা, উঠতে পারবো না, আমার বাপ মুড়ি আর বিস্কুট খায় ঘুম পাড়তেছে। 1 ঘন্টা পরে তুই 3 তরকারি দিয়ে ভাত খাস, বলতো কামরা ভালো করছে না খারাপ করছি? শালাকা দুলা ভাই, আর একটা লাগান, ও মানুষের জাতটা কুত্তার জাত। ঠিক এরকম ভাই যদি ঘরে ঘরে থাকে, কি বোন সাইজ হবি কি হবি না? স্বামী পাওয়ার বাতাস পাও না। এই স্বামীর জন্য বাপ মা কত মেহনত করছে, কথা কন্যাকে তুমি সেইটা ভুলে যাও। আমার স্বামী, আমার স্বামী, তুই বানালে দেখ কিরম পারিস। কথা কয় না। তুই পাইছিসটা কনে? শয়তান কোথাকার। আমার বিয়ের বয়স 20 বছর, প্রথম রাতেই কইছি, দেখ আমার বাপ মা উল্টা পাল্টা করবি, 3 কথায় নিয়ে আসছি, 3 কথায় ছেড়ে দেবো। দেশে মেয়ের অভাব পড়েনি, কথা কান্নাকে। আর আমার যুবকরা কয়, শোনা রে লক্ষ্মী রে, তোর জন্য 20 খাবারে। কথা কয় না রে, বাপ মা ছাড়বো তা তোকে ছাড়বো না। আছে না নাই? আমি মরে যাব রে, আর বাঁচবো না, ওরে লালো না। মানে মরে যাবি, 20 খাবি, তাও বউ ছাড়বি না। এর লোক আছে না? কে রে? মায়ের রাগ করছে না? রাগ করলে করুক, সিজার করে দিয়ে যাবে আজকে ইনশাল্লাহ, সব পরিষ্কার। সেই আব্দুল কাদের ভাই ঠিক আছে না? হ্যাঁ,
যেরকম তা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জাতির পিতা ইব্রাহিম এইবার আবার ইসমাইল পত্র লেখছে, আব্বা বিয়া করছি, বউ দেখে যায়েন। দ্বিতীয়বার আবার বিয়া করছে ইব্রাহিম, বউ দেখার জন্য আইছে। আল্লাহর কি কারিশমা, ইসমাইল আজও বাড়িতে নাই। জাতির পিতা ইব্রাহিম ডাকে ইসমাইল, ইসমাইল, ইসমাইল। ভেতর থেকে মহিলা কণ্ঠের আওয়াজ আসে, আমার স্বামীর খবর কে করে, স্বামীর তালাশ কে করে? জাতির পিতা বলে, মা তোমার স্বামী কোন জায়গায় গেছে? বলে শিকার করতে গেছে। কবে আসবে? বলে কিছুদিনের মধ্যে আসবে। ইব্রাহিম নবী কয়, মা আমি একটা বুড়া মানুষ, আসছিলাম চলে গেলাম, আবার আসবো। মেয়েটা বলে, বুড়া রে, আমার স্বামীর খবর তুমি নিলা, এর দ্বারা প্রমাণ হয় আমার স্বামীর আপনজন কোন ব্যক্তি তুমি হবে। তোমার পরিচয় দাও, পরে যাবা, নইলে যেতে পারবে না। জাতির পিতা ইব্রাহিম বলে, মা আমি ইসমাইল আব্বা, আমার না ইব্রাহিম। মেয়েতে বলে, আব্বা বাড়ির মধ্যে আসেন। বাড়ির মধ্যে নিয়ে গেল, পা ধোয়া দিল, পা মুছায়া দিল, এবার নাস্তা দিল, খাবার দিল। ইব্রাহিম নবী আরামে খাইলেন, নাস্তা করলেন। অনেক সময় চলে গেল। ইব্রাহিম নবী বলে, মা আমি চলে যাব, আবার আসবো, একটু তোমার জন্য দোয়া করে দেই, আল্লাহ তোমাদের সংসার সুখময় করুন, সুন্দর করুন। দোয়া করে নিলেন। এবার বল আমি সইলা যাব। মেয়েটাকে বলে, মা ইসমাইল আসলে বলবা এবারের ঘরের চৌকাঠ বড় ভালো, জীবনেও বদলাইতে হবে না। ইব্রাহিম নবী চলে গেছেন, ইসমাইল নবী বাড়ি আইছে। দরজায় আসাই দেখে বাবা আসছিল, বাবার সুগ্রাণ পাওয়া যায়। এবার জোরে সোরে ডাক দিছে, গিন্নি এদিকে আয়, হে বউ এদিকে আয়। বউ আসছে। স্বামী এত জোরে আওয়াজ দেন কে, এত চিল্লান কে, তার কারণ কি? বউরে আমার বাবা আসছিল, বাবা কই? মেয়েটা কয়, স্বামী বাড়ির মধ্যে আসেন, সব আমি আপনারে খুলে বলবো। না আগে বল, তারপরে বাড়ির মধ্যে যাব। আমার দেশে একটা কথা আছে, চুন খায়া মুখ পুড়লে দই দেখেও ভয় লাগে, কারণ দই আর চুন পড়ায় পাশাপাশি। না না না, বাড়ির মধ্যে যাব না, বল আমার বাবা কই? বলে, স্বামী আমার আব্বা, আপনার আব্বা চলে গেছে। আমার আব্বা কি বইলা গেছে সেটা আগে তাড়াতাড়ি বল। মেয়েটা বলে, স্বামী মন খারাপ করবেন না, আমি আপনার বাবারে অসম্মানই করি নাই, সেবা করছি, যত্ন করছি। বাবা মাকে দোয়া করে গেছে। রাখ তোর দোয়া, আগে কি বলছে সেটা বল। বলে, বাবা যাবার সময় বইলা গেছে এবারের ঘরের চৌকাঠ বড় ভালো, জীবনেও বদলাইতে হবে না। আমি আব্বারে বললাম, আব্বা সব বুঝলাম, এটা বুঝলাম না। বললে, তোমার বোঝার দরকার নাই, যার বোঝা সে বুঝবে, তাহলে তুমি বইলা দিও। ইসমাইল নবী দুটি হাত বাড়ায় বলে, আইরে বিবি আয়, আমার বুকে আয়, তোর মতো বিবি পাই আমার জীবনটা ধন্য। আমার বাবা নবী, আমার বাবা খুশি, আমি ইসমাইলও খুশি হয়ে গেলাম। সন্তান দেওয়ার মালিককে, জোরে বলেন, সম্পদ দেওয়ার মালিককে। চাইবো আমরা কার কাছে? কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? আল্লাহ নবীর প্রিয় সাহাবী নাম হলো আলী। কি নাম? আলী। বলেন তো নবীজির কি হয়? তার আগে কি হতো? চাচাতো ভাই, আগে চাচাতো ভাই, তারপরে জামাই। হযরতে আলীর প্রশংসা আমার আল্লাহ আকাশের মধ্যে করে ফেলেছে। সুবহানাল্লাহ বলবেন না? এবার আলী দিনের দাওয়াতের কাজ করে বাড়ি ফিরে, রাস্তার মধ্যে একটা মানুষ জীর্ণ শীর্ণ কাপড় পরা অবস্থায় পড়ে আছে। আলীর সামনে পড়ে গেছে। আলী চিন্তা করে, লোকটা পুরুষ না মহিলা, জীবিত না মরা, এটা আগে দেখবো, তারপরে কথাবার্তা বলবো। নবীর সুন্নত হলো এক মুসলমানের সাথে আর এক মুসলমানের দেখা হলে আগে সালাম দাও। আলী সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ। আল্লাহর বান্দার উপর ওয়াজিব হয়ে গেছে সালামের উত্তর দেওয়া।
সালাম দেওয়া কি? ধরে কোন সালাম দেওয়া ওয়াজিব, সালাম দেওয়া কি সুন্নাত, উত্তর দেওয়া কি ওয়াজিব। আলী তারে সালাম দিছে, আল্লাহর বান্দার উচিত ওয়াজিব হয়েছে উত্তর দেওয়া, কিন্তু আল্লাহর বান্দা সালামের উত্তর না দিয়ে বলে আলী রে, আল্লাহর বান্দা প্রতীক মানুষ, আলী তখনও তিনি দেখে নাই, বলছে প্রতীক তুমি সালাম দিছো, তোমার সালামের উত্তর দেওয়ার মতো শক্তি আমার গায়ে নাই, যদি পারো একটু তুমি খাবার দাও। আলী বুঝতেটা জীবিত মানুষ এবং পুরুষ মানুষ, টান দিয়া চাদরটা উদা মাইন্ড করেন না বাবা, টান দিয়া চাদরটা উদাম করছে, এ আল্লাহর বান্দা আমি তোরে সালাম দিলাম, উত্তর দিলি না, খাবার চাইলি, খাবার চাইবি চা, অসুবিধা নাই, সালামের উত্তরটা তো দিবি, তাও যখন দিলি না, আজকে তোর বাটাম ফাটাবো, জামার হাতা উঠাচ্ছে, বক্সিম মারবে। আসাদুল্লাহিল গালিব যেমন তেমন কোনো মানুষ না, বক্সিম যখন মারবে, জামার হাতা উঠাইছে, এমন সময় আল্লাহর কোরআন বলে অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। আলীরে খবরদার, খবরদার, ফকিরকে মারতে পারবি না। সাইলকারী সোয়ালকারী যখন তোমাদের কাছে ভিক্ষা করে, তাদের সাথে বেয়াদবি আচরণ করা যাবে না, কারণ ফকিরের হাত একা থাকে না, ফকিরের হাতের সাথে আমি আল্লাহর হাত থাইকা যায়। আলী সংযত হয়ে গেলেন, নরম হয়ে গেল, ফকিরের কাছে বৈশা গেল। ফকির ভাই মনে কিছু নিও না, দিনের কাজ করে বাড়ি আসতেছি, কাছে খাবার মতো কোনো জিনিস নাই, যদি আমার বাড়ি পর্যন্ত যাও, আল্লাহ তৌফিক দিলে আমি তোমারে কিছু খাবার দিব ইনশাআল্লাহ। ফকির বলে আলী রে, আমি এত অসহায়, তোমার বাড়ি পর্যন্ত হেঁটে যাব এমন শক্তি আমার গায়ে নাই, যদি পারো আমার কান্দে করে নিয়ে যাও। বলেন তো ফকির ভালো না খারাপ? ছেঁটা ফকির, ভিক্ষা নিবি নিবি, খাবার নিবি, আবার কান্দে বাড়ির যাবি, এর ফকিরকে আপনার ভিক্ষা দিবেন? লাঠি আনতো আগে, ভিক্ষা দিচ্ছে, ঠিক না? আলিকা ফকির ভাই উঠো, আমার কান্দে উঠো, আল্লাহর কোরআন বলেছে বেয়াদবি করা যাবে না। ফকিরকে আবার কান্দে নিলেন, বাড়ি পর্যন্ত কাঁধে করে নিয়ে গেলেন, দরজায় বসতে দিবে, মাটির মধ্যে কি দিয়ে বসতে দিবে, ব্যাগের থেকে একটা চাদর বের করলেন, পুরাতন চাদর, যেই মাত্র মাটির মধ্যে বিছাইছে চাদরখানা বসতে দিবে, এমন সময় আল্লাহর কোরআন বলে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আলীরে নিজের জন্য যেটা পছন্দ করো না, অপরের জন্য পছন্দ করতে পারবা না। আলী তুমি একবার ভাইবা দেখো, এই চাদরে তুমি কোনোদিন বসো নাই? না না না, আমি তো বসি নাই। এবার আলীর ব্যাগে একটা চাদর আছে, আলী শুধু গায়ে দেন, কোনোদিন বসেন নাই। আলী চাদরখানা বের করলেন, মাটির মধ্যে বিছায়া ফকিরকে বসতে দিলেন। ফকির যখন চাদরে বৈশা গেল, এবার আলী বাড়ির সামনে দাঁড়ায়া একটা সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ফাতেমা ছিল বাড়ির অন্দর মহলে। আলী সালাম যখন ফাতেমার কানে গেছে, এবার ফাতেমার জন্য দরজা খোলা দরকার আছে না নাই? নবী আমার বলেন, যদি কোনো স্বামী বাড়ির সামনে দাঁড়ায় আর যদি স্ত্রী কলিজার মধ্যে মহাব্বত নিয়ে দরজা খুলে, নবী বলেন সে শুধু দরজাই খুলল না, সেজন্য তার জন্য আল্লাহর জান্নাতের দরজা খানা খুলে নিল। কি সুবহানাল্লাহ বলতে কষ্ট হলো? আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ফাতেমার কানে যখন সালামের আওয়াজ গেছে, ফাতেমা ছাড়া দৌড় মারছে দরজা খোলার জন্য, কিন্তু ফাতেমা 3 দিন না খাওয়া, বাড়ির মাঝখানে ধাস করে পড়ে গেছে। আলীর কানে আওয়াজ গেছে ফাতেমা পড়ে গেছে।
নিজেই দরজা খুললেন, দরজা খুলে বাড়ির মধ্যে ঢুকলেন। বাড়ির মধ্যে ঢুইকা দেখে ফাতেমা পড়ে আছে। ফাতিমা এমন করে পড়ে গেল কেন? ফাতেমা বলে শরীরটা বড় দুর্বল। কেন দুর্বল? আজকে 3 দিন বাড়ির মধ্যে কোনো খাওয়া নাই। বা বলেন তো, যেই বাড়িতে 3 দিন বউ বাচ্চা অনাহারে, এই বাড়িতে খাবার কিছু আছে? জোরে কন, আরো জোরে। বাড়ির দরজায় কে বসে আছে? এ ফকির কি যেমন ফকির না তেমন ফকির? ঠেটা ফকির। কি ফকির? আলী টেনশনে পড়ে গেলেন। বাড়িতে বউ বাচ্চা 3 দিন না খাওয়া, বাড়ির দরজায় মেহমান। এখন আমি কি করব? যদি ফকিরকে বলি ভাই খাওয়া নাই, এ ফকির কি যাবে? হ্যাঁ, এ ফকির যাবার ফকির না। আলী বড় বিপদের মধ্যে পড়ে গেলেন। আল্লাহর কোরআন বলে, আলী ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। কোরআন বলে, আলী নামাজ পড়ো সবরের সাথে, আর আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহর ভান্ডারে কোনো কিছুর অভাব নাই। আলী যাই নামাজ বিছালেন, 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার বাড়িতে মেহমান, বউ বাচ্চা 3 দিন না খাওয়া, ইচ্ছা করলে বেইজ্জতি করতে পারো, সম্মানিত করতে পারো, আমি এখন কি করব তুমি বইলা দাও। আল্লাহ বলে, জিবরাইল, যারে জিবরাইল যা দেরি করিস না, আমার আলীর বাড়ির সামনে মেহমান যায় নামাজ বিছায় নামাজ পড়ে, আমি আল্লাহর সাহায্য চাই, আমি আল্লাহর বড় মানে বাদে, যারে জিবরাইল যা জান্নাত থেকে 1 প্যাকেট খাবার আমার আলীর কাছে পৌঁছায়া দাও। আলীর হাতের মধ্যে জিবরাইল জান্নাতি খাবারের প্যাকেট দিছে। পাশে ঘরে হাসান হুসাইন ঘুম পাড়ে। যদি পেটে ক্ষুধা থাকে বলেন তো ঘুম ধরে? ঘুম ধরে না। এবার হাসান হোসেনের নাকে যখন জান্নাতি খাবারের সুঘ্রাণ গেছে, 2 ভাই ঘুম থেকে উঠে পাশের রুমে গেছে, যা দেখে বাবার হাতে জান্নাতি খাবার আছে। সুবহানাল্লাহ কোন। 2 ভাই ধরছে বাবারে, ও বাবা 2 দিন ধরে না খাওয়া, তোমার হাতে জান্নাতি খাবার, একটু খাবার চাই। দুনিয়ার প্রত্যেকটা বাবার দিলে সন্তানের দরদ আছে না নাই? জোরে কান আছে না নাই? আলী তো একজন বাবা, দিলটা নরম হয়ে গেছে। জান্নাতি খাবারের প্যাকেট সন্তানদেরকে দিবে, এমন সময় আল্লাহর কোরআন বলে, আল মালু ওয়াল বানুনা জিনাতি ফিল হায়াতিদ দুনিয়া। আলীর দুনিয়ার সন্তান সম্পদ বিপদের কারণ, ঠিক না? দুনিয়ার সন্তান সম্পদ বিপদের কারণ। খাবার নিছো জান্নাতি মেহমানের জন্য, এ খাবার তুমি সন্তানকে দিতে পারবা না। এবার বলুন তো, কোরআন বড় না সন্তান বড়? আরো জোরে, কোরআন বড় না সন্তান বড়? আলী এবার দাঁড়ায় গেলেন, হুসাইন আলীর সামনে দাঁড়ায়, হাসান আলীর হুসাইনের পিছনে দাঁড়ালেন। হুসাইন বলে, বাবা দাও খাবার দাও, তোমার সন্তান 2 দিন ধরে না খাওয়া। আলী চিন্তা করে, খাবার নিছি মেহমানের জন্য, এ খাবার যদি সন্তানকে দেই আমার আল্লাহর কোরআন অপমান হয়। আলী তখন হুসাইন ধরছে, হুসাইনকে ঝাপটা দিয়া দূরে ফালাই দিছে। হুসাইন যেই মাত্র পইড়া গেছে, হাসান পিছন থেকে ঝাড়া দৌড় মারছে। সুবহানাল্লাহ। বাবা ছোট ভাইকে যে আছাড় মারছে, আমাকে ধরতে পারলেই তো আরো জোরে দিবে। হাসান দৌড়। হুসাইন উঠে দাঁড়ালেন, ও বাবা মারছো বাবা, ফাইলা দিছো বাবা, খাবার দেও নাই, আমার কোনো আপত্তি নাই, তবে তুমি ভালো করে শুনে নাও, আমি হুসাইনকে তোমাকে চিনতে হবে। বলো বাবা বলো, আমি হুসাইনকে তুমি কি ভালো করে জানো?
ছেলে যদি বাবাকে এই কথা কয়, চিন্তার বিষয় আছে না? হ্যাঁ, আলী থরথর করে কাঁপে। হুসাইন আমারে কি শোনাইলো? হুসাইনকে আমাকে চিনতে হবে, জানতে হবে। হুসাইন আমার সন্তান। আলী কাঁপা শুরু করেছে। ফাতেমা এসে বলে, বাপ বেটার কি হচ্ছে? ছেলে কান্দে, বাবা কাঁপে, কারণটা কি? আলী বলে, ফাতেমারে আমি নাকি হুসাইনকে চিনি না, হুসাইনকে চিনতে হবে। ফাতেমারে হুসাইন ঠিক কথাই বলেছে, আমি হুসাইনকে চিনতে পারি নাই। একদিনের ঘটনা আমি ফাতেমারে শোনাইতে চাই। আলী ফাতেমারে শোনাবে। আপনারা কি শুনবেন? হ্যাঁ, কারা কারা শুনবেন না হাত তোলেন। মানে মনে করছে আমি বলবো কারা কারা শুনবেন হাত তুলেন। আগে হাত তুলে ফেলছে। আমি যে ওই যেখানে লেখা আছে এখানে পেশাব করিবেন, পেশাব করিবেন না, করিলে 50 টাকা জরিমানা। আর উনি পড়তেছে এখানে পেশাব করিবেন না, পেশাব করিবেন না করিলে 50 টাকা জরিমানা। আর আমি বলছি কারা কারা শুনবেন না, বলবো না কি, আগে হাত তুলে ফেলছে মোহাব্বতে জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিরে ভাই, রাত তো একটা, চলবে চলবে আলহামদুলিল্লাহ। এ রে বাপ, ওই দেখেন উইকাল তাকবীর দিচ্ছে, বুঝেননি? মানে যে হুজুর খায় চাঙ্গা করে দিচ্ছে, জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানে এলাকা হুজুর নতুন আইসে বলে একবারে অন্য কিছু মনে করেন না। ওয়াজ আমি আর 1 ঘন্টা করবো, আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আর 2 ঘন্টা না, আমি 1 ঘন্টা করবো বলছি, আপনি কোন 2 ঘন্টা? আলহামদুলিল্লাহ, আমি আরো 1 ঘন্টা আসি। জোরে কান আল্লাহু আকবার, জোরে কান আল্লাহু আকবার। এবার আসুন, ফাতেমাকে আলী শোনাবে, হুসাইনকে আলী কেমনে চিনে? আলী কাঁপতেছে। এই মসজিদে ছাদ হওয়া লাগবে, মাদ্রাসা করা লাগবে, ঠিক আছে না? এই কোরআন শরীফ কয় পারা কোন তো? জোরে কোন, হাত তুলে কোন কয় পারা? হাত তুলে কোন কয় পারা? হাত নামান। 30 জন 2 বস্তা করে সিমেন্ট দিবেন, 60 বস্তা, অথবা 6 জনে 10 বস্তা করে সিমেন্ট দিবেন, 60 বস্তা। এই 60 ব্যাগ সিমেন্ট দিবেন। আমি ওয়াজ আবার স্টার্ট দেবো ইনশাল্লাহ। এই ফাঁকে যারা চলে যাবেন বুঝবারা মুনাফিক। কি বুঝছেন তো আপনারা? যারা চলে যাবেন বুঝবো মুনাফিক। এই 60 বস্তা সিমেন্ট দিবেন, 2 বস্তা করে এক একজন। 30 পাড়ায় কোরআনুল কারিমের 30 পাড়া কোরআনের মাদ্রাসা হবে। এর আমি গুনে নিব, 30 জন 2 বস্তা করে সিমেন্ট দিবেন। আরে আমি কাঁপি কেন? তুমি কি শুনতে চাও? বলে শুনতে চাই। বলে কেন কাঁপো, কেন কাঁপো? এ ফাতিমা, তুমি হুসাইনকে চিনো না? আমি কিন্তু হুসাইনকে ভালো করে চিনি। একদিনের ঘটনা, হযরতে হুসাইন আর আব্দুল্লাহ খেলাধুলা করতেছিল। এমন সময় হুসাইন আব্দুল্লাহর গায়ে ধুলা দিয়েছে। আব্দুল্লাহ কয়ে, হুসাইন তুই আমারে চিনিস? আমি কে? কি নেতার ব্যাটারে গরম আছে না নাই? আছে না নাই? আব্দুল্লাহ ওমরের সন্তান, অর্ধ পৃথিবীর খলিফার ছেলে। যেই মাত্র ধুলা দিছে হুসাইন, আব্দুল্লাহ আমাকে তুই চিনিস? হুসাইনকে তো কি চিনতে হবি রে? তোর বাপ আমার নানার গোলাম, তুই গোলামের বাচ্চা, গোলাম। আব্দুল্লাহ দৌড়ায় চলে গেছে। ওমর মসজিদুন নববীর ভিতরে খুতবা দেয়। আব্দুল্লাহ মসজিদের বারান্দায় যায়, বলে আব্বা, হুসাইন আমারে গোলাম বলেছে। ওমর কোনো কথা বলে না। এবার ওমর আব্দুল্লাহ চিন্তা করে, আমারে গোলাম বলেছে বলে আব্বার কোনো মাথা ব্যথা নাই। এবার আব্দুল্লাহ বলে, আব্বা শুধু আমারে গোলাম বলে নাই, তোমারেও গোলাম বলেছে। ওমর বলে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নামাজ শেষ হয়ে গেল। নামাজের পরে হযরত ওমর সাহাবাদেরকে বললেন, তোমরা সবাই বইসা যাও। সবাই যখন বইসা গেল, এবার ওমর বলতেছেন, এ হুসাইন, তুমি আমাকে গোলাম বলেছো। আলী বলে, হুসাইন রে, যেই কথা তুমি মসজিদের বাহিরে বলেছো,
তুমি সেই কথা মসজিদের ভিতরে বলতে পারবা না। হুসাইন বলে আব্বা থামো তুমি, আমি নবীর নাতি আওলাদে রাসূল, জীবন দিব, জেলে যাব, ফাঁসির মঞ্চে ঝুলবো, কিন্তু আমি হুসাইন মিথ্যা কথা বলতে পারবো না। জীবন দিব, জেলে যাব, ফাঁসিতে ঝুলবো, মিথ্যা কথা বলবো না। আমি তো নবীর নাতি। এদেশে যত আলেমের ফাঁসি হয়েছে সব বাতিলের সামনে মাথা নত না করার কারণে। আপোষ করে চললে কিছু হতো না। আপোষ না করার কারণেই আল্লামা সাইদি জেলে মরেছে, তাও বাতিলের কাছে মাথা নত করেনি। আর এমন মরা মরছে, মরার পরও বাতিল্লা তার কবর পুলিশ দিয়া পাহারা দিয়েছে, ঠিক না? আমি এক পুলিশকে বললাম, ভাই এই মরা মানুষের কবর পাহারা দেন কে? আচ্ছা, মানুষ মনে কোনো ক্ষমতা থাকে? হ্যাঁ, ওকে কবর থেকে উঠে আসবি, এই পাহারা কে? হুজুর কি জেনে যে পাহারা দিই সেটা আমি নিজেও জানি না। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। জালিমের কারাগারে কাটালে তুমি 13টি বছর, বাতিল তোমায় করে কাঁপে থরথর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। মুসলমান বাতিলের সামনে মাথা নত করবে না। হুসাইন বলে আমি আওলাদে রাসূল, নবীর নাতি, মসজিদের বাহিরে যেই কথা বলেছি আমি ওমরের সামনে সেই কথা বলবো, আমি বিন্দু মাত্র ভয় পাবো না। ওমর বলে তুমি কি আমাকে গোলাম বলেছ? হুসাইন বলে আমি তোমারে গোলাম বলেছি, গোলাম বলেছি। ওমর বলে সাহাবীরা কাগজ আনো, কলম আনো, লেখালেখি করো। আলী থরথর করে কাঁপে। আলীর চিন্তা হলো হুসাইন যে গোলাম বলেছে, লেখাপড়া করে পাকা পুক্ত করবে, এরপরে বিচার করবে। আলী থরথর করে কাঁপে, কথা বলতে পারে না। হুসাইন রে তুমি বলো গোলাম বলো নাই? হুসাইন কানা গোলাম বলেছি, লেখালেখি শেষ। এবার ওমর বলে তুমি সই করে দাও। সই যখন হয়ে গেল, ওমর এবার উমর এবার পত্রখানা নিয়া, এই লেখার কাগজটা নিয়া চোখের পানি ছেড়ে কান্দে। সাহাবীরা চিন্তা করে, ভাবলাম একটা দেখতেছি আর একটা, ভাবলাম লেখাপড়া করে বিচার করবে, কিন্তু বিচার করার নমুনাতে এমন না। কাগজখানা নিয়ে চোখের পানি ফেলে কান্দে। সাহাবীরা বলে ও আমিরুল মুমিনিন বিচার করবেন, চোখের পানি ফেলে কান্দেন। ওমর বলে সাহাবীরা রে আমি বিচার করব সে কথা একবারও বলি নাই। বলছে বিচার করব সেটা বলি নাই, আমি জানতে চাইছি হুসাইন আমারে গোলাম বলেছে কিনা। হুসাইন আমারে গোলাম বলেছে, লেখালেখি করেছি, সই করেছি। লেখালেখি করার পরেই যে বিচার করব আমি তা কিন্তু বলি নাই। সাহাবীরা রে এই কাগজ নিয়ে আমি কেন কান্দি তোমরা কি শুনতে চাও? বলে ও আমিরুল মুমিনিন অবশ্যই সেই কথা শুনতে চাই। বলে কি কথা বলো? এবার ওমর বলে সাহাবীরা রে, এ নবীর সাহাবীরা, কিয়ামতের মাঠ যখন কায়েম হবে, আল্লাহ বিচারক হয়ে বসবে, সেদিন কেউ থাকবে না।
আমেরিকা থাকবে না, রাশিয়া থাকবে না, বুশ থাকবে না, থাকবে আওয়ামী লীগ থাকবে না, বিএনপি থাকবে না, কেউ থাকবে না, নরেন্দ্র মোদী থাকবে না, থাকবে কোন রাজত্ব থাকবে না, সব আসামির কাঠগড়ায় দাঁড়াবে, আল্লাহ একটা সিংহাসনে বসবে, আল্লাহ ঘোষণা করবে লিমানিল মুলকুল ইয়াউম, দুনিয়াবাসী আজকে রাজত্ব কার? রাজত্ব কার? আল্লাহ। কেউ কোনো কথা বলবে না, সবাই নিশ্চুপ। আল্লাহ বলবেন ওয়াহিদুল কাহার, আজকে রাজত্ব একমাত্র আমি আল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ কোনো কথা বলবি না। কে রাজাকার, কে আলবদর, কে শামস, কে মুক্তিযোদ্ধা, কেউ কোনো কথা বলবে? কে বলিস আমি মুক্তিযোদ্ধা ছিলাম, দেশ স্বাধীন করেছি, বলিস যা সব রাজাকার সাফ করে দিছি, বলতে পারবে? পারবে? কেউ কথা বলবে না। আল্লাহ বলবেন ওয়াহিদুল কাহার, আজকে রাজত্ব কেবলমাত্র একমাত্র আমি আল্লাহ। সাহাবীরা রে, ওই কঠিন মুসিবতের সময় কেউ যখন কোনো কথা বলবে না, আমি আল্লাহর সামনে কাগজ নিয়ে হাজির হব। সুবহানাল্লাহ কোন আল্লাহকে বলবো, আল্লাহ দেখো তোমার নবীর নাতি হুসাইন জান্নাতের সর্দার, দুই সর্দারের এক সর্দার আমারে তোমার নবীর গোলাম বলে সার্টিফিকেট দিয়েছে, আল্লাহ তুমি আমারে মাফ করে জান্নাত দাও। আরে ৭১-এর পরে জন্ম মুক্তিযোদ্ধা না, সেও যদি মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী সার্টিফিকেট দেয়, মুক্তিযোদ্ধা ভাতা আছে না নাই? কি ভাতা আছে না নাই? সার্টিফিকেট দিচ্ছেন কে? মুক্তিযোদ্ধা বিষয়ক দপ্তর, মুক্তিযোদ্ধা বেতন আছে না, ভাতা আছে না নাই? ভাইরা আমার, এই কাগজ আমি আল্লাহর সামনে পেশ করব, তোমার নবীর গোলাম আমি। আল্লাহ তুমি এই জন্য আমারে মাফ কইরা দাও, এই জন্য আমি কাঁদতেছিলাম। এবার হযরত আলী খাবারের প্যাকেট নিয়ে যখন দরজায় যায়, এবার দেখে ফকির দাঁড়ায়া মুস্কি মুস্কি হাসতেছে। আলী বলে, ফকির ভাই, হাঁটার শক্তি তোমার নাই, খাবার চাও কিন্তু এখন মুস্কি মুস্কি হাসো কেন? ফকির বলে, শুধু মুস্কি মুস্কি হাসি আমি তা না, তোমার সালামের উত্তর দেই নাই, এখন তোমার সালামের উত্তর দিবার চাই। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলী বলে, ফকিরের রহস্য কি? ফকির বলে, আলী এই দুনিয়ার কোন ফকির আমি না, তোমার প্রশংসা করেছেন আমার আল্লাহ। আমি আল্লাহ বলেছি, আল্লাহ তুমি আলীর এতই প্রশংসা করো, আমি একটু পরীক্ষা করতে চাই। সুবহানাল্লাহ কোন আল্লাহ কা পরীক্ষা করে দেখ, আমার আলীকে তুই ফেল করাতে পারবি না। আলী রে, সত্যি আমি তোমাকে ফেল করাতে পারি নাই, তুমি 100-100 পাস করেছো। আমি দুনিয়ার কোনো ফকির না, আমি আল্লাহ রহমতের ফেরেশতা।